সৌদি আরব থেকে এক ভাই প্রশ্ন করেছেন, সম্প্রতি এক নেতা বলেছেন তারেক রহমানের নাম নিতে হলে অজু করতে হবে। এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের অজু করে নামটি উচ্চারণ করবে। আমার প্রশ্ন হলো, আমি মরুভূমিতে থাকি, ওখানে সচরাচর পানি পাওয়া যায় না, তাহলে তারেক রহমানের নাম নিতে অজুর পরিবর্তে তায়াম্মুম করলে হবে কি না, এবং গোসল ফরজ হলে আগে কি গোসল করতে হবে নাকি গোসল না করে অজু করলেই তারেক রহমানের নাম নেওয়া যাবে? মাসালাটা বলবেন। খুবই হাস্যকর একটা প্রশ্ন। আচ্ছা, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানবের নাম কি? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তার নাম নিতে হলে কি অজু করতে হয়? বা তার নাম নিতে হলে যদি অজু না করা থাকে তাহলে কি আপনাদের গুনাহ হয়? গুনাহ হয় না। আচ্ছা, এই বিশ্ব জগতের রবকে আল্লাহ, তিনি তো সব কিছুর ঊর্ধ্বে, তাই না? তো আল্লাহর নাম নিতে কি অজু করতে হয়? বা অজু ছাড়া যদি আল্লাহর নাম নেওয়া হয় তাহলে কি গুনাহ হবে, কবিরা গুনাহ হবে বা ছগিরা গুনাহ হবে? আচ্ছা, এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আল কুরআন। কেউ কেউ বলে, আচ্ছা, এই আল কুরআন যদি মুখস্থ পড়া হয়, এখন যদি আমি আল কুরআন তেলাওয়াত করি তাহলে কি আমার কি অজু করতে হবে? কেউ কেউ বলে যে কুরআন মাজিদ তো অজু ছাড়াও ধরা যায়, অজু ছাড়াও ধরা যায়। কেউ কেউ এই মত সমর্থন করে, কোনো কোনো আলেমগণ এই কথা বলে থাকেন। আর কুরআন মাজিদ দেখে দেখে যদি পড়তে হয় তাহলে অজু করতে হবে, কিন্তু মুখস্থ যদি পড়তে হয় তাহলে অজু করতে হয় না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি মনে মনে কুরআন তেলাওয়াত করলেন, তখন তো আর আপনার অজু করতে হবে না। কিন্তু আপনি যদি দেখে দেখে পড়েন তাহলে তো অবশ্যই আপনার অজু করতে হবে। আচ্ছা, এই বিশ্বজাহানের রব আল্লাহ তাআলা, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল কুরআন, এগুলোর কোনোটির নাম নিতে কি আপনার অজু করতে হবে? বা অজু ছাড়া যদি তাদের নাম নেওয়া হয় তাহলে কি আপনার অজু করতে হবে? বা অজু না করে যদি তাদের নাম নেন তাহলে কি গুনাহ হবে? হবে না। তাহলে এই পৃথিবীর, বর্তমান পৃথিবীর একজন মানুষের নাম নিতে হলে কেন অজু করতে হবে? এগুলো একদম পথভ্রষ্টতা, একদম চরম মূর্খতা। তারেক রহমান বর্তমান বিশ্বের বা বর্তমান সময়ের বাংলাদেশের জন্য একজন যোগ্য নেতৃত্ব, যোগ্য সংগঠক। বাংলাদেশের এখনও অধিকাংশ মানুষ বাংলাদেশের ভবিষ্যৎ তারেক রহমানের হাতে দেখতে চায় বা তুলে দিতে চায়। তারেক রহমান এদিক থেকে যোগ্য মানুষ, কিন্তু তার দলের কিছু কিছু কর্মী বা কিছু কিছু নেতা এতটাই মূর্খ, এতটাই পথভ্রষ্ট যে কোন সময় কি বলতে হয়, কি বললে কি হয়, কি না বললে কি না হয় বুঝে উঠতে পারে না। আপনারা চিনে থাকবেন চিত্রনায়ক, এক সময়কার চিত্রনায়ক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফারুক ফারুক হোসেনকে তো আপনারা চিনে থাকবেন, বীর মুক্তিযোদ্ধা। তিনি কিছুদিন আগে, দুই তিন বছর আগে প্রয়াত হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, জোরে বলেন আমিন। তিনি একবার বলেছিলেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি একবার বলেছিলেন যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা বাংলাদেশকে স্বাধীন করি নাই, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এই বাংলাদেশকে বীর মুক্তিযোদ্ধারা স্বাধীন করে না, এই কথা তিনি একবার বলেছিলেন। আমার কথা হচ্ছে, এই কথা যদি তিনি না বলতেন তাহলে কি তাকে কি জেরা করা হতো, তাকে কি জরিমানা করা হতো, তাকে কি কৈফিয়ত দিতে হতো যে এই কথা তুমি কেন বলো নাই, যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এই বাংলাদেশকে তোমরা স্বাধীন করো নাই। এই বাংলাদেশ তারা স্বাধীন করেছে শান্তি প্রতিষ্ঠার জন্য। আর ইসলাম কি চায়? ইসলাম চায় শান্তি প্রতিষ্ঠা। ইসলাম মানেই তো হচ্ছে শান্তি। তাহলে এই কথা যদি ফারুক সাহেব না বলতো তাহলে কি তার কোনো গুনাহ হতো, তার কোনো জরিমানা হতো, তার মুক্তিযোদ্ধা পদ কি চলে যেত? যেত না। কিছু কিছু কথা, আমি সবসময় বলে থাকি যে কিছু কিছু কথা যদি আপনি না বলেন তাহলে আপনার কোনো সমস্যা নাই, কেউ আপনাকে জিজ্ঞেস করবে না যে এই কথা আপনি কেন বলেন নাই। কিন্তু কিছু কিছু কথা, সেই কথাগুলো বলতে হলে আপনাকে এই দুনিয়া লাঞ্ছিত হতে হবে এবং পরকালে আপনাকে রবের দরবারে জবাবদিহি করতে হবে। ফারুক সাহেব ঠিক তেমনই একটা কথা বলেছিলেন যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এই দেশকে আমরা স্বাধীন করি নাই। এই কথাটা না বললেও তিনি পারতেন। ঠিক এই যে ভাই প্রশ্ন করেছেন, প্রবাসী এক ভাই প্রশ্ন করেছেন যে এক নেতা বলেছেন তারেক রহমানের নাম নিতে অজু করতে হবে। আচ্ছা, তিনি যদি এই কথাটা না বলতেন যে তারেক রহমানের নাম নিতে অজু করতে হবে, এই কথাটা যদি তিনি না বলতেন তাহলে কি তাকে কি দল থেকে বহিষ্কার করা হতো?
যে তুমি কেন বলো নাই যে তারেক রহমানের নাম নিতে হলে এখন থেকে অজু করতে হবে? এই কথাটা না বললে কি তাকে দল থেকে বহিষ্কার করা হতো? তাকে কি এই দুনিয়ায় লাঞ্ছিত হতে হতো? এবং আল্লাহ না করুক সে যদি তওবা না করে, তাহলে এই কথার জন্য পরকালে তাকে জবাবদিহি তো করতে হবে রবের দরবারে। এরকম কিছু কিছু মানুষের জন্য তারেক রহমানের স্বপ্ন ধূলিসাৎ হতে শুরু করেছে। তারেক রহমান বাংলাদেশের আগামীর নেতা, কিন্তু এমন কিছু কিছু মানুষের জন্য, কিছু কিছু নেতার জন্য তার এই স্বপ্ন ধূলিসাৎ হতে শুরু করেছে। এদেরকে ইমিডিয়েটলি এখনই দল থেকে বহিষ্কার করা উচিত। নাহলে এভাবে চলতে থাকলে বাংলাদেশের ভবিষ্যৎ তারেক রহমানের হাতে নাও থাকতে পারে, হয়েই যেতে পারে এরকম। কারণ মানুষ এখন আর বোকা নেই। 5 তারিখের পর থেকে মানুষ অনেকটা বুঝতে শিখেছে, নিজেরা অনুধাবন করতে শিখেছে। এবং সেই 20 বছর আগের রাজনীতি এখন আর নাই যে কেউ একটা কিছু বলে এড়িয়ে যাবে। এখন মিডিয়ার যুগ, সব কিছুই সামনে আসছে। এখন যদি মিডিয়ার যদি এতটা সয়লাভ না হতো, তাহলে আপনারা এই ভাই যে প্রশ্ন করেছেন বা আপনারাও সেই বক্তব্য শুনে থাকবেন, আমি নিজেও শুনেছি, তাহলে আপনারা কোনোদিনও এই বক্তব্য শুনতে পারতেন না। তারেক রহমানের উচিত এই ধরনের নেতাদেরকে চিহ্নিত করে ইমিডিয়েটলি এখনই দল থেকে বহিষ্কার করা, না হলে ভবিষ্যতে তাহাদেরকে নির্বাচিত করার আগে জাতি অন্তত একবার ভাববে। সুতরাং কোনো মানুষকে এই পৃথিবীর বর্তমান বা অতীত বা ভবিষ্যতের কোনো মানুষকে বা কোনো মানুষের নাম নিতে অজু করতে হবে না। এটা চরম মূর্খতা, চরম ধর্মান্ধতা, চরম অপসংস্কৃতির একটা অংশ।